জানো, আমি ইউকে থেকে জাস্ট তোমাকে বিয়ে করার জন্য আসছি। ভারী সুন্দর লাগছে মেয়েটাকে, দেখো। আচ্ছা, ভালো কথা, তোমার নেকলেসটা কই? আমি যে তোমাকে দিলাম ওটা পরনি কেন? এমনি এমনি পরনি, এটা কোনো কথা? ওই নেকলেসটার দাম জানো? না তো। ইটস 10,000 পাউন্ড। জনি, হ্যাঁ ভাই, একটা কাজ করতে পারবি? এই গাধাটাকে বিয়ে করবো তুই? তুমি এখানে কেন আসছো? আমি আসছি কারণ আছে তো। আরে ওদিকে না, শোনো, এদিকে শোনো। দেখো, এখনো সময় আছে। তুমি তোমার প্যারেন্টস কে বলো তুমি এই বিয়েতে রাজি না, ব্যাস ঝামেলা মিটে যায়। আমি এসব কিছু বলতে পারবো না। তুমি না বলতে পারলে আমাকে বলো, আমি ওকে তাড়ানোর ব্যবস্থা করতেছি। নো আদনান, স্টপ। তুমি এসব কিছু করবে না। তুমি এখন না বললেও আমি ওকে তাড়াবো। হেই ব্রাদার, হোয়াটস আপ? লাভ ইউ ওয়াচ। কি করি এটা? Oh, it's Rolex, man. Obviously that. Get my shoes. Hey, hey, my shoes. Don't worry, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, ওকে? কি ঠিক হবে? আপনাদের আমি দেখে নেব। আপনি আমাকে চেনেন? আমি রকি। আপনাদের মতো 100টা ফ্যামিলি আমি এক তুলে থেকে নিতে পারি। সমস্যা কি তোমার? আমি তোমার কি ক্ষতি করছি বলো? আমি আবার কি করলাম? আমি তো উল্টা হেল্প করলাম তোমার। লাগবে না তোমার হেল্প। তোমার লাইফ তো ঠিকই চলতেছে। তুমি আমার লাইফে এসে কেন ঝামেলা করতেছো আদনান? আমি তো সেদিন সবকিছু তোমাকে বলে দিয়েছি। কেন লুকাচ্ছ তোমার মনের কথা? কার ভয়ে? তোমার ভয়। আর কি সত্য জানতে চাও তুমি? তোমার জন্য আমার কোনো ফিলিংস আছে কি না? হ্যাঁ আছে। আমি তোমাকে ভালোবাসি কি না? হ্যাঁ বাসি। তো তো মানে? তুমি এখনো কিছুই বুঝতে পারতেছো না আদনান। আমি ভালোবাসলে কি আসে যায় বলো? সে নিজের বাবা মাকে ঠিক করে ভালোবাসতে জানে না, সে আমাকে কি করে ভালোবাসবে? দয়া করে আমার জন্য একটা কাজ করতে পারবা? তুমি আমার থেকে অনেক দূরে চলে যাও, আর কখনো আমার সামনে আসবা না। গেলে হয় না? যেতে হবে বাবা, অনেক কাজ পড়ে আছে। আর কটা দিন থেকে জানা বাবা, প্লিজ। তোমরা যে যাই বলো, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি থাকবা মানে থাকবা। এই তুই কি শুরু করছিস? কমন সেন্স নাই তোর এতটুকু? মূর্খদের মতো বিহেভ করতেছিস কেন? আসলেই তো আমাদেরও তো কমন সেন্স নাই, সেজন্য আমরা এতদিন তোকে নিয়ে বেঁচে থাকতে চেয়েছিলাম। তুই চলে যা, তোর যত কাজ আছে সারা জীবন ধরে করগে, এই বাড়িতে আর ফিরে আসিস না। আমি ধরে নেবো আমার কোনো সন্তানই নেই। তুমি ঘুমাওনি? তুই রাস্তায় রাস্তায় ঘুরবি আর আমি ঘুমাবো? তুমি কি করে জানলে? আমি মা, আমি সব বুঝতে পারিনি। তোর বাবাও কিন্তু ঘুমায়নি। আদনান, ওনার সাথে গিয়ে একটু কথা বল। গত রাতে তোর ব্যবহারে খুব কষ্ট পেয়েছে লোকটা। বাবা আমাকে মাফ করে দিও, আমি যাচ্ছি না বাবা। বাবা, আমি এখন কি করব মা? কার কাছে মাফ চাইবো আমি? শেষবারের মতো বাবাকেও তো সরিটা বলতে পারলাম না আমি। আদনান, তোর বাবা তোকে যতটা না বলতো তার চেয়ে অনেক বেশি ভালোবাসতো। সারাক্ষণ তোর কথা বলতো, সবসময় আমাকে বলতো ওকে দোষ দিও না, ওর এখনো সবকিছু বোঝার বয়স হয়নি। আমি বুঝতে পারিনি মা। ওই মেয়েটা কয়েকবার এসেছিল। আদনান, তুই ওর সাথে একটু কথা বলিস তো। আমার সেদিন তোমাকে ওভাবে বলাটা উচিত হয়নি। আমি তোমাকে সরি বলতে চাচ্ছিলাম। আই এম সরি। আরে সরি তো আমার বলা উচিত তোমাদের সবাইকে। নিজের ভালোবাসার খোঁজে যারা আমায় ভালোবাসতো তাদেরকেই সময় দিতে ভুলে গেছিলাম। জানো, আমি ভাবতাম ফ্যামিলি, বাবা মা, তাদের জন্য তো সারা জীবন পড়েই আছে। কিন্তু এটা বুঝতে পারিনি যে কোনো কিছুর জন্যই সারা জীবন পড়ে থাকে না। কিছু বাস্তবতা না চাইলেও মেনে নিতে হয়। বিয়েটা কবে করছো তাহলে? বিয়েটা আর কিভাবে করছি বলো? যাকে বিয়ে করতে চাচ্ছি সেই তো পালিয়ে যাওয়ার প্ল্যান করছে। হাসছো কেন? এমনি। এত হেসে লাভ নেই, তোমাকে আর জিত দিচ্ছি না।